মাঝে মাঝে চিন্তা করি এই কাজগুলো যদি না থাকতো তাহলে করতামটা কি। আসলে করার মতন অনেক কিছুই রয়েছে, যাদের তেমন কোনো কাজ নেই, বুয়া দিয়ে কাজ করায়, তাদের হাতে তো অনেক সময় থাকে। সারাদিন কাজ করতে করতে কিন্তু সময়টা সুন্দরভাবেই কেটে যায়, একদমই বোরিং লাগে না, কি করব এটাও চিন্তায় হয় না। তবে এখন তো ছোট বাবু রয়েছে, তাকে নিয়ে বেশ সুন্দরভাবে আমার সময়গুলো কাটে। আপনাদের ভাইয়া কিছু বেলে মাছ নিয়ে এসেছিল, অনেক দিন পরে বেলে মাছগুলো আনা হয়েছে বলতে সব সময় তো পাওয়া যায় না, পাইলেই মাছগুলো হাতছাড়া করে না। তো এখন আর মাছগুলো কাটতে পারতেছি না, এভাবেই রেখে দিব। তবে চিন্তার কোনো কারণ নাই, মাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, কারণ বেলে মাছের পেটে কিন্তু এত বেশি ময়লা থাকে না। যেই মাছগুলোর পেটে ময়লা থাকে সেই মাছগুলো কিন্তু ডিপে রাখা যায় না, নষ্ট হয়ে যায় বা খেতে ভালো লাগে না, পেটটা বিশেষ করে নষ্ট হয়ে যায়। আমি তো কয়েকটা মাছ রেখেছি আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই মাছগুলো পরিষ্কার করতে করতেই এদিকে মাংস বসিয়ে দিয়েছিলাম, কষানো চলতেছে প্রেসার কুকারে। এইটা সেটা চিন্তা করতে করতে দেখেন মাংস যে কষানো শুরু করে দিয়েছি, আর এদিকে আদা বাটাই দিতে ভুলে গিয়েছি, কিছুটা আবার আদা বাটা দিয়ে আবার কষানো শুরু করে দিয়েছি। আসলে মাথার মধ্যে যে কত কিছু ঘুরপাক করে, এই যে যেমন এটা করতে করতে আবার মাছ পরিষ্কার করতে হবে, মাছ পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়ে আবার বাবু কিছু লাগবে কিনা সেটা খেয়াল করব। তো সব দিকে খেয়াল করতে করতে আসলেই একটু হজবরলা মাঝে মধ্যে আমি করে ফেলি। বেলে মাছ ঝুরি আমরা মাঝে মধ্যেই খাই, যখন নিয়ে আসে আপনাদের ভাইয়া। তো জানি না আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা। আপনাদের ভাইয়া বলতেছিল যে শাপলা দিয়ে ঝুরি করবা, মানে শাপলা নিয়ে এসেছে। এবছরে অনেক বেশি খাওয়া হয়নি শাপলা, প্রতি বছর অনেক খাই, কিন্তু সব থেকে কম এই প্রথম মনে হয় আজকে শাপলা নিয়ে এসেছে। শাপলাটা আমার কাছে খুব ভাল লাগে, অনেকের কাছে যদিও এটা সস্তা খাবার, তবে বেশ ভালোই লাগে। সস্তা তাদের কাছেই যাদের বিলের পাশে বা পুকুরে হয়, তাদের কাছে মনে হয় সস্তা, কিন্তু আসলে এই খাবারটা কিনে আনতে হবে, তারপরে তো খেতে হবে। তাদের জন্য আসলে টাকাটা বড় কথা না, পাওয়াটাই বড় কথা। আমার বাবার বাড়িতেও এরকম, এই শাপলাগুলো বাজার থেকে কিনে খেতে হয়। শ্বশুর বাড়িতে কিন্তু আবার ওরকম না, তাদের বাড়ির পাশেই কিন্তু পাথার, মানে বিল বলে যেটাকে, মাঠ পানিতে ভর্তি হয়ে গেলেই আসলে বিলে পরিণত হয়ে যায় একটা সময়। তো এই যে মাছগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, আর কাটা থেকে মাছগুলো ছাড়িয়ে নিব। একটা চিংড়ি মাছ ছিল, সেটাও রেখে দিয়েছি। মাছগুলো সিদ্ধ করে ঠান্ডা হতে হতে বাবুর জন্য একটুখানি ডাল রান্না করেছি, একদম ঝাল ছাড়া। তো ও আসলে, ওর তো শরীরটা বেশি ভালো না, কিছুই খেতে চায় না, ডাল দিয়ে একটুখানি ভাত চটকে দিব। একটা আপু কমেন্ট করেছিল বাবুর ডেইলি রুটিন। আসলে বাবুর তেমন কোনো রুটিন নেই, দেখা যায় যে আমরা যেই খাবারটা খাই ওই খাবারটা সবসময় দেই তা না, তবে একটা বেলা ওকে একটু ভাত দেই, একবার একটু নুডলস দেই, একটু সুজি দেই, একটু ডিম সেদ্ধ। ও তো অত বেশি খায় না, ছোটো বাবু সবারই এরকমই পরিস্থিতি। তো এরকম করে একটু একটু দেয়া হয়। তো কখনো কখনো আবার একটু দুধ ভাত দেই, মানে দুধ দিয়ে ভাত দিয়ে একটু ব্লেন্ড করে দেই। তো ওই যে যতটুকু খাই একই রকমভাবে চলে। একটা খাবার কখনোই ওকে আমি পরাপর দেই না, যেমন এক ভাতই ওকে বারবার দেওয়া হয় না। তারপরে নুডলস ওরকম দেখা যায়, সুজি ওটাও একবারই দেওয়া হয় দিনের মধ্যে। তো একটু একটু করে এইভাবে খাওয়ানো হয়, সব দিন এক রকমের যায় না, তাই আসলে ভিডিও ওইভাবে করা হয় না। আর বাবুর ব্যাপার তো কয়েকদিন বাসায় তৈরি করে যে খিচুড়িটা থাকে ওইটা খাইয়েছি, সেটাও এখন মোটামুটি বাদ দিয়ে দিয়েছি, খেতে চায় না বলে। তো একটা আপু বলেছিল রেসিপিটি দেখার জন্য, মানে উপকরণগুলো আমি কিভাবে তৈরি করি, সেটাও আর বানানোও হয়নি আর করাও হয়নি। তো রান্না বান্না তো শেষ, এদিকে এই যে দেখুন বাবু কি করতেছে, সে অনেক বেশি পণ্ডিত হয়ে যাচ্ছে দিন দিন। কোথায় কি রাখলাম, কোথায় কি আছে, সবই তাকে ধরে ছুঁয়ে দেখতে হয়। আর নতুন জিনিস হলে তো কোনো কথাই নাই, সেটা তাকে ধরতেই হবে, সব বাবুদের যেটা হয়। দুপুরের খাবার দাবার তো খাওয়া শেষ, বিকালবেলা একটু চাল ব্লেন্ড করেছিলাম, আতপ চাল। অনেক দিন হয়েছে চিতই পিঠা খাই না, বেশ কিছুদিন গেলেই আমার মাঝে মধ্যে এই পিঠাটা খেতে ইচ্ছা করে, কয়েকদিন গেলেই মনে হয় যে কতদিন হয়েছে পিঠাটা খাই না। তো খুব সহজে আমি কিন্তু এই যে গ্যাসের চুলায় এই লোহার সাজগুলোতে বানাতে পারি। তো একটুখানি মাংস এখন গরম করে নিব, সবটুকু নেইনি, যতটুকু এখন লাগবে ততটুকুই গরম করে নিব। বাড়ি থেকে আসার সময় মা এই আতপ চালগুলো দিয়ে দিয়েছিল। নতুন চাল, চাল যত পুরনো হবে পিঠা কিন্তু ততই সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ পিঠা বেশ ভালোই হয়েছে। তো এরই মধ্যে আমার পিঠা বানানো শেষ, খাবার দাবার শুরু করে দিয়েছি। দুপুরবেলাও মাংস খাওয়া হয়েছে, তাই এত বেশি কেউই খেতে চাচ্ছিল না, সামনে রেখেছি, যার যা লাগে নিয়ে নিবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।